আলহামদুলিল্লাহ। মানুষের করণীয় কি সেই কথা আল্লাহ সূরা মুদাসসিরে বলছে, ইয়া আইয়ুহাল মুদাসসিরু, আবৃতি হও অর্থাৎ সজাগ হও। কুম ফাআনজির, অর্থাৎ মানুষকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের শ্রেষ্ঠতা ঘোষণা করো, অর্থাৎ কোরআন মানুষের কাছে পৌঁছে দাও। আসিয়া বাকা ফা তাহির, তোমার পোশাক পরিচ্ছন্নতা করো। ওয়ার রুজ্জা ফাহজুর, সমস্ত অপবিত্রতা থেকে দূরে থাকো, নিজেকে পবিত্রতা রাখো। ওয়ালা তামনুন তাস্তাকসিরু, অধিক পাওয়ার আশায় মানুষের উপকার করো না, উপকার করো আল্লাহর সন্তুষ্টির জন্য। আলি রব্বিকা ফাসবির, আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করো। সূরা বালাদ আয়াত 4, আল্লাহ বলছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদিন, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট এবং শ্রমের মাধ্যমে। সূরা 3 আয়াত 4, আল্লাহ বলছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরান সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আযাব 41 নম্বর আয়াতে বলছে, তুমি আমার জিকির করো কখন? সকাল সন্ধ্যা, অর্থাৎ সর্বক্ষণ। তো আল্লাহ কিভাবে ইবাদত করতে হবে এই কথাগুলি আল্লাহ আমাদেরকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতু ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম ওয়ালা মুসলিমিন। সূরা আলে ইমরান আয়াত 102 বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার ইবাদত করো যেভাবে করা উচিত, আমাকে ভয় করো যেভাবে করা উচিত, তোমরা অমুসলিম হয়ে কবরে আসো না। তো আমাদেরকে আল্লাহ ইবাদত করার পদ্ধতিগুলো শিখাইছেন, আমরা যেন সেইভাবে ইবাদত করতে পারি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।